হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই তো সন্ধ্যাবেলা বসে বসে মনে হলো সুজির গোলাপ জামুন খাবো। খেতে কিছু মিঠা খেতে ইচ্ছে হলো, তার জন্য আমি রেডি করতেছি। এই তো সুজি নিলাম আর ঘি দিয়ে নেক্সট প্রসেস আপনাদের সঙ্গে দেখাবো। সুজি আর চিনি নিয়েছি শিরার জন্য। তো শিরাটাও মেক করে রাখবো। প্রথমে সুজিটাকে একটু রেডি করে নেই। প্রথমে ঘি দেব, ঘি দিয়ে প্যানে সুজিটাকে একটু ভেজে নেব। এই যতটুকু সুজি এতটুকুর থেকে অল্প পরিমাণ ঘি দিয়েছি। এখানে ঠিক ততটুকু পরিমাণ আমি দুধ নেব। সুজিটা ভাজা হয়ে যাক ভালোভাবে। একটু লো ফ্লেমেই ভাজবো যাতে করে জলে না যায়, একদম লো ফ্লেমে একটু ভেজে নেব। এই যে দেখেন সুজিটা ভেজে নিয়েছি, একটু জলে যাতে করে গোল্ডেন ব্রাউন না হয়, সুন্দর থাকে, তার জন্য লো হিটে আস্তে আস্তে এটাকে ভেজে নিয়েছি। আর এখন এই যে যতটুক পরিমাণ সুজি ছিল ততটুক পরিমাণ আমি দুধ দিলাম, দুধের সঙ্গে অ্যাড করে নেব। এই তো দুধ দিয়ে দিয়েছি, এটাকে যাতে করে লাম্প না হয়, গুটলি না পাকে, তার জন্য এভাবে আমি স্মুথলি নাড়তে হবে ভালোভাবে। এটা কিন্তু ঠিক হয়ে যাবে, একদম ঠিক হবে ডোয়ের মতো। আমি রেডি করে নিই। এই তো হয়ে গেল আমার ডো। এখন ডোটাকে একটা বলে নিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্ট হওয়ার জন্য ঢেকে রেখে দেব। এখন এই মেইন টাইমে আমি চিনিটাও শিরাটা মেক করে নেই। যতটুকু চিনি নিয়েছি তার ঠিক ততটুকু পরিমাণ পানি দেব, দিয়ে শিরাটা আমি মেক করে নেব। এই যে যতটুকু চিনি ততটুকু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে জালে বসিয়ে দেব। এটাকে ধুয়ে এটার মধ্যে আমি ফ্রাই করব সুজির বলগুলো। সো এটা রেডি হয়ে গেছে। এখন আমি ডোটাকে রেডি করে নেব। আমার ডোটার মধ্যে আমি দিলাম 1 চামচ ময়দা আর 1 চিমটি দেব আমি বেকিং সোডা, বেকিং পাউডার না, বেকিং সোডা। এই যে এটা হচ্ছে বেকিং সোডা। মিক্স করে নেব ভালোভাবে ডোটাকে। এখন আমি বল মেক করে নেব, মিষ্টিগুলো মেক করে নেব। এই তো অনেকগুলো বল রেডি হয়ে গেছে, এই যে দেখেন। এখন এগুলোকে ফ্রাই করে নেব আর এই বলটার মধ্যে তুলে রাখবো, তারপরে শিরাটা দিয়ে দেব। অয়েলের মধ্যে এটা ছেড়ে দিয়েছি, এটাকে এখন আস্তে আস্তে ভেজে নেব সুন্দর করে, স্লো গ্যাসে স্লোলি আস্তে আস্তে করব, কারণ ভিতরটাও একটু ভাজা হবে, তা না হলে সুন্দর হবে না, একটু ইয়ের মতো হয়ে যাবে, তার জন্য। এই তো আমার গোলাপ জামুনগুলো ভাজা হচ্ছে। এখন ভাজা হলে পরে একটা বোলে নিয়ে নেব, নিয়ে এটাকে সসের মধ্যে ঢেলে ওভারনাইট রেখে দেব। একদম ক্রাঞ্চি কড়কড়া করে একটু গোলাপি করে ভেজে নেব, গোল্ডেন ব্রাউন করে। এই তো আমার ভেজে নিলাম, ভেজে নেওয়া গোলাপ জামুনগুলো তুলে নিচ্ছি এখান থেকে। অয়েলটা নিচের জন্য এটাকে আমি প্লেটে তুলতেছি, তারপরে একটা বোলের মধ্যে আমি জুসের মধ্যে ডিপ করে দেব ভালোভাবে। কাঁচি করে ভেজে নিলাম, গ্যাসটা বন্ধ করে দিই, ফ্লেমটা। এখন এটাকে থেকে তেলটা একটু ঝরে যাওয়ার জন্য এভাবে রাখছি, তারপরে আস্তে আস্তে আমি বোলের মধ্যে নিয়ে জুসের মধ্যে ডিপ করে দেব ওভারনাইট। আমি এখন এটার মধ্যে জুসটা ঢেলে দিব, সুগার সিরাপটা, যে সুগার সিরাপটা রেডি করেছিলাম। ওভারনাইট থাকলে এটার মধ্যে
জুসগুলোও চলে যাবে আর ডিপ হয়ে যাবে, মিষ্টিগুলোও সুন্দরভাবে ভিতরের রসটাও চলে যাবে। আমি ফার্স্ট টাইম মেক করছি কিন্তু আজকে সুজি দিয়ে গোলাপ জামুন, কিন্তু আমি ডিফারেন্ট সুজি দিয়ে পিঠা মেক করেছি ডিফারেন্ট স্টাইলে। তো এটাকে এখন ওভারনাইট রাখবো এখানে ঠান্ডার মধ্যেই, ফ্রিজে এখন ঢুকাবো না, একটু কুল ডাউন হয়ে যাক, রুম টেম্পারেচারে চলে আসুক, তারপরে ফ্রিজে রাখবো। এই তো 2 ঘন্টা পরে এই যে দেখেন একটু একদম রসে টুম্বুর হয়ে গেছে এটার ভিতর। তো এটাকে আমি এখন ফ্রিজে রেখে দেব। এই তো আমার কালকের বানানো মিষ্টি, এই যে দেখেন ভিতরটা কি সুন্দর রসে টুম্বুর। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আপনারা ট্রাই করে দেখেন যদি খেতে ইচ্ছে হয় অনেক সময়। তো খুব মজা হয়েছে, দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।